আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি নিয়ে চলে আসলাম কোয়েল পাখির মাংস। কোয়েল পাখির মাংস সাথে গরম গরম ফুলকো রুটি। কোয়েল পাখির মাংসটা আমি আগেই কেটে রাখেছি, আপনারা দেখতে পারছেন। কেটে ওটা পরিষ্কার করে ধুয়ে রাখছি। কড়াই দিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতেই গরম তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। দুটো তেজপাতা, দুইটা লং একটু নেড়ে চেড়ে নিলাম। বেটে রাখা শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে একটু আদা বাটা, পাখির মাংস তো একটু আদা বাটা দিলে ভালোই লাগে, পাখির গন্ধটা থাকে না। মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পরে কুটে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পাখির মাংস এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। পাখির মাংসটা কষা কষা পাখির মাংস, তার সাথে ফুলকো ফুলকো গরম রুটি, মজাই আলাদা। আমার মাংসটা আপনারা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, কালার এসেছে। এবার একটু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আবার আর একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমার পাখির মাংস রান্না শেষ প্রায়, দেখাই যাচ্ছে কালারটা সুন্দর কালার এসেছে। আপনারা সবাই একটু ট্রাই করবেন, এইভাবে দেখবেন অনেক মজা খাইতে। আমার পাখির মাংস রান্না করা শেষ। এবার একটু জিরে ভেজে নেব। ভাজা জিরের সেন্টটি আলাদা, জিরে ভেজে সেটা গুঁড়া করে রাখছি, সেটা আবার এখন পাখির মাংসে দিয়ে দিলাম। জিরে ভাজা তরকারির উপর দিলে খুব সুন্দর লাগে, সেন্টটাও খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ। জিরে ভাজাটা দেওয়ার পরে কালারটাও অনেক সুন্দর আসছে। এবার আমি রুটির জন্য পানি গরম করব। আমার পাখির মাংস রান্না শেষ হয়ে গেছে। এবার রুটির জন্য কড়াইতে দিয়ে দিলাম পানি। পানির ভিতরে স্বাদ মতো লবণ, যতটুকু আটা নেব সেই পরিমাণে একটু লবণ দেব। লবণ দিয়ে পানিটা সুন্দরভাবে ফুটিয়ে নেব, তাহলে রুটিটা একটু খাইতে নরম হবে। গরম গরম রুটি। পানিটা ওই পাশে দিয়ে দিছি, কড়াইতে পানি গরম আছে। এইদিকে আমি পাত্রে আটা ঢেলে নিলাম। একটু পানি গরম করা হয়ে গেছে, আটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম, ফুটনো পানি। আটা তৈরি শেষ আমার, দেখতেই পারছেন নিজের হাতে বানানো রুটি। গরম গরম পাখির মাংস সাথে ফুলকো ফুলকো রুটি, তাহলে তো কথাই নেই। আমার রুটি বানানো শেষ। মেটে তাওয়াতে রুটি ছাকলাম। আমার রুটি বানানো শেষ, দেখতে পাচ্ছেন রুটিও শেষ হয়ে গেছে, পাখির মাংসটাও শেষ হয়ে গেছিলো। এই যে সুন্দরভাবে পরিবেশন করে এবার খাবো। খাইতে তো মজা, আপনারা তো খাইতে পারলেন না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা একটু চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য।